সবকিছু ঠিক থাকলে আর জনগণের রায় যদি বিএনপির পক্ষে যায় তাহলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। 25 ডিসেম্বর দেশে ফেরার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, কিন্তু এরই মধ্যে দেশে শুরু হয়ে গেছে অস্থিরতা। গত মাসে চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে গুলি, এরপর তফসিল ঘোষণার পর গুলি করা হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর। দেশের বিভিন্ন স্থানে নির্বাচন কমিশন কার্যালয়ে আগুন ও ভাঙচুরেরও খবর পাওয়া যাচ্ছে। অস্থির রাজনীতির এই অনিরাপদ পরিবেশে তারেক রহমান আসলেই কি ফিরবেন তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, যদিও বিএনপি নেতারা বলছেন তিনি ফিরবেন। দীর্ঘ প্রায় 18 বছর পর দেশের মাটি স্পর্শ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় মাতৃভূমির টানে সব বাধা উপেক্ষা করে তিনি ফিরছেন। দেশের কোটি মানুষের ভালোবাসার টানে আবারও জন্মভূমিতে আসছেন তিনি। কাঙ্ক্ষিত সে দিনটি হলো 25 ডিসেম্বর। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আগামী 25 ডিসেম্বর তারেক রহমান ঢাকার মাটিতে এসে পৌঁছবেন। আমরা তার আগমনকে শুধু স্বাগতমই জানাচ্ছি না, একই সঙ্গে আনন্দের সঙ্গে দেশবাসীর কাছে সুখবরটি জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা মনে করি দেশে গণতন্ত্রের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছে তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে সঙ্গে তা দূর হয়ে যাবে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, তারেক রহমান 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেফতার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান। এরপর থেকে তিনি সে দেশেই আছেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে যেদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হলো, সেদিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেককে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর গত 7 বছর ধরে লন্ডন থেকে ভিডিও কলে তিনি দল সামলাচ্ছেন। আর দেশের ঝড়ঝাপটা সামলে বিএনপিকে টিকিয়ে রেখেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। 2020 সালে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয়, কিন্তু 2 শর্তের কারণে তিনি কার্যত বন্দী ছিলেন বাসা আর হাসপাতালের জীবনে। রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তাকে আর দেখা যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানের গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় খালেদা জিয়ার মতো তারেক রহমানের সাজার রায় বাতিল হয় এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান তিনি। এরপর থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। তারেক রহমান শিগগিরই ফিরবেন এমন কথা বিএনপি নেতারা গত কয়েক মাস ধরেই বলে আসছেন, তবে কেউ কোনো সুনির্দিষ্ট দিন তারিখ বলেননি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে উঠলে ধারণা করা হচ্ছিল তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন। এই প্রেক্ষাপটে লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়া তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়, সেই প্রশ্ন তখন জোরে সরে উঠতে থাকে। তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না, সেখানে তার স্ট্যাটাস কি, এসব প্রশ্ন তুলেন কেউ কেউ। সরকারের পক্ষ থেকে তখন বলা হয় তারেক রহমানের পাসপোর্ট নেই, তবে তিনি চাইলেই ট্রাভেল পাসের ব্যবস্থা করা হবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি ফিরছেন বাংলাদেশের মাটিতে। যিনি স্বপ্ন দেখেন নতুন এক বাংলাদেশের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোটে লড়ছেন। আশা করা যাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণার মাধ্যমে সেই স্বপ্নকে তিনি পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চান। সব কিছু ঠিক থাকলে আর জনগণের রায় যদি বিএনপির পক্ষে যায় তাহলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী, এমনটাই মনে করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও কর্মী সমর্থকরা।